কলির জীবকে যদি হরি নামে না বলাতে, কলির জীবকে যদি হরি নামে না দিতে, আমাদের মতো কলি হতো জি কত সুন্দর কৃষ্ণ নাম শ্রবণ করছি। শ্রবণ করাবো বলে আপনাদের কাছে এসেছি। যদি আমার মহাপ্রভু এই নাম না নিত, আমরা এ নাম কোথায় পেতাম গো মা? গৌর হরি আমার কলিহত জীবের দুর্দশা দেখে মনে মনে চিন্তা করছি, আমি কলির জীবকে কেমন করে উদ্ধার করব, কলির জীবকে কেমন করে হরি বলাবো। কারণ কলির জীব বাবা, কলির মানুষ কৃষ্ণ নামে বলিতে চাই না, কৃষ্ণ নামে শুনতে ভালোবাসে না, কৃষ্ণ নামে শুনলে কানে আঙুল দেয়, দরজা বন্ধ করে দেয়। তাই মহাপ্রভু মনে মনে চিন্তা করছি, আমি কলির জীবকে কেমন করে হরি বলাবো, কলির জীবকে আমি কেমন করে উদ্ধার করব। তাই একদিন গৌর হরি দাদা নিতাইকে ডাকছে, দাদা দাদা গো, কলির জীব যে বদনে নামে বলে না, কলির জীব যে কৃষ্ণ নামে শুনতে ভালোবাসে না, কৃষ্ণ নামে শুনলে কানে আঙুল দেয়, দরজা বন্ধ করে দেয়, কলির জীবকে যে তোমাকে উদ্ধার করতে হবে, কলির জীবকে যে তোমাকে নামে বলাতে হবে। কেন ভাই? আমাকে উদ্ধার করতে হবে, আমাকে নাম দিতে হবে, কেন ভাই তুমি পারবে না? তা বলছে না দাদা, সব কাজ সবার দ্বারা সম্ভব হয় না। কারণ তুমি কে আমি জানি, তুমি হলে দয়াল নিতাই, তুমি পারবে কলির জীবকে হরি নামে বলাতে উদ্ধার করতে হবে। তাই তাই নিত্যানন্দ প্রভুকে গৌর হরি বলছে, গৌর হরি আমার নিত্যানন্দকে বলছে, দাদাকে শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, শোনো হরিদাস, সর্বোত্তম রাজ্ঞা করো প্রকাশ, করো প্রচার। দাদা তুমি যাবে কলির জীবকে নাম দিতে, আমি যাব? বলছে হ্যাঁ, তোমাকে কলির জীবকে হরি বলাতে হবে, কলির জীবকে হরি বলে না। আমাকে কি করতে হবে ভাই? তুমি কি করবে জানো দাদা? দাদা গো, নয়নে দে খিবে যারে কৃষ্ণ নাম দেবে তারে। ও গো আমার, আমার দয়াল নিতাই, হরি বল হরি বল। আমারই আমার, আমার দয়াল নিতাই, দাদা নয়নে দেখিবে জানে, দাদা গো হরি নাম দেবে তারে, দাদা নয়নে দে খিবে যারে কৃষ্ণ নাম দেবে তারে। দাদা গো ও গো দাদা গো,
দাদা এই কলি জীবে হরি বল হরি বল। কলি জীবের দানে দানে তুমি নাম বিলাইবে পাপীদের উদ্ধারিতে তুমি এই কৃষ্ণ নামে সবার কানে কানে বলে দিবে দাদা গো আমার দাদা গো নয়নে দেখিবে যারে কৃষ্ণ নাম দেবে তারে। আহা নয়নে দে শিবে যারে কৃষ্ণ নাম দেবে তারে এছাড়া না হিক কোনো উপায়। ও গো এ ছাড়া আর নাহি কয় উপায় এছাড়া আর না হিক কোনো উপায়। আরে ছাড়া আর নাহি কোনো উপায় নয়নে যারে দেখিতে পাবে দাদা গো নয়নে যারে দেখিতে পাবে নয়নে যারে দেখিতে পাবে দাদা গো হরি বল হরি বল। ওই আমার দাদা দাদা তুমি নয়নে যারে দেখিতে পাবে তারে কৃষ্ণ নামে বলাবে নয়নে যারে দেখিতে পাবে আরে তারে কৃষ্ণ নাম বলাবে তুমি নয়নে যারে দেখিতে পাবে তারে কৃষ্ণ নামে বলাবে দাদা তাদের তুমি করুণা করবে তারে কৃষ্ণ নামে শোনাবে তবে তুমি করুণা করিবে তারে কৃষ্ণ নামে শোনাবে আরে তারে তুমি করুণা করিবে তারে কৃষ্ণ নামে শোনাবে তারে তুমি করুণা করিবে তারে কৃষ্ণ নামে শোনাবে নয়নে যারে দেখিতে পাবে এছাড়া গো নাহি কয় উপায় নাহি কয় উপায় দাদা দাদা কলির জীব যে কৃষ্ণ নামে বলে না তোমাকে কলির জীবকে কৃষ্ণ নামে বলাতে হবে তুমি পারবে না দাদা তুমি পারবে না ভাই আমাকে দিতে হবে না বলছে হ্যাঁ তুমি হলে দয়ালে নিতাই কারণ তোমার নয়নে নয়নে পড়লে তাদের প্রেমোদয় হবে তুমি হলে দয়ালে নিতাই ভাই নিমাই আমার নয়নে নয়নে পড়ে যদি তাদের প্রেমোদয়
তখন কি করব দাদা? তোমার নয়নে নয়নে পড়ে যদি তাদের প্রেম উদয় না হয়, তারা যদি নাম নিতে না চায়, তুমি কি করবে জানো? হরি নাম না চাই নিতে, দাদা ধরিবে দুটি হাতে। কেউ যদি হরিবল হরিবল হরি নাম না চাই নিতে, ধরিবে তার দুটি হাতে। হরি নাম না চাই নিতে, এই কোনি জীবে হরিবল এই কলি হত জীবে হরিবল হরিবল তোমায় দর্শন করে যদি কেউ কৃষ্ণ নামে না নিতে চায়, এক কাজ করো দাদা, হরিবল হরিবল হরি নাম কেউ যদি না চাই নিতে, তার ধরিবে দুটি হাতে। দাদা হাতে ধরে নামে বলাবে, তাদের হাতে ধরে নামি বিয়লাবে, তাদের হাতে ধরে নামে বলাবে, তার হাতে ধরে নাম বিলাবে, তাদের তুমি করুণা করবে, হাতে ধরে নামে বলাবে, তাদের তুমি করুণা করিবে, হাতে ধরে নামি বলাবে, তাদের তুমি উদ্ধার করবে, হাতে ধরে নামে বলাবে, আরে তাদের তুমি উদ্ধার করিবে, হাতে ধরে নাম বিলাবে। হারে নিমাই, হারে ভাই, তাদের হাতে ধরে আমি নাম দিতে গেলাম, হাতে ধরে নাম দিতে গিয়ে তারা যদি আমাকে হাত ঝটকানে দিয়ে ফেলে দেয়, তারা যদি নাম নিতে না চায়, আমার নয়নে নয়নে পড়ে তাদের যদি প্রেম ভক্তি উদয় না হয়, আমাকে তো হাত ঝটকানে দিয়ে ফেলে দিতে পারে, তখন আমি কি করব? দাদা নিতাই দেখছি শেষ উপায় তো আমার জানা আছে, তবু আমি ভাইয়ের মুখ থেকে শুনবো। আরে বল নিমাই, বল ভাই, আমাকে হয়তো হাতে ধরে আমি নাম দিতে গেলাম, যে নাম বলো ভাই আমি বলতে গেলাম, দিয়ে আমাকে হাত ঝটকানে দিয়ে ফেলে দিল। তখন আমি কি করব? দাদা গো, হাতে ধরে যদি তারা নাম নিতে না চায়, নাম নিতে না চাই, তারা যদি বদনে নামে বলিতে না চায়, না চাই, দাদা তখন তুমি কি করবে জানো? বলছে কি করব? অবশেষে ধরবে দুটি পা, অবশেষে
ধরবে দুটি পায় আর অবশেষে ধরবে দুটি পাই অবশেষে ধরবে দুটি পায় তুমি অবশেষে ধরবে দুটি পায় দাদা পায়ে ধরে নামে বলাবে পায়ে ধরে নামে বলাবে পায়ে ধরে নাম বলাবে পায়ে ধরে নাম বলাবে দাদা গো ও দাদা গো হরিব দাদা তুমি পায়ে ধরে নামে বলাবে তাদের তুমি করুণা করবে পায়ে ধরে নামে বলাবে ওগো তাদের তুমি দাদা গো করুণা করিবে পায়ে ধরে নামে বলাবে তাদের তুমি উদ্ধার করবে পায়ে ধরে নামে বলাবে তাদের তুমি উদ্ধার করিবে রে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে তাদের তুমি উদ্ধার করিবে দারে দারে নামে তাদের তুমি উদ্ধার করিবে জীবের দ্বারে দ্বারে যাবে তাদের তুমি উদ্ধার করিবে তাদের তুমি উদ্ধার করিবে পায়ে ধরে নামে বলাবে এছাড়া তুমি অবশেষে ধরিবে দুটি পায় অবশেষে ধরিবে দুটি পায় দাদা নিতাই বলছে ভাই কলির জীবকে নামে বলাতে গিয়ে আমাকে পায়ে ধরতে হবে পায়ে ধরে কলির মানুষকে নামে বলাতে হবে এ আমার জানা ছিল না কিন্তু যদি কলির জীবকে যদি পায়ে ধরেও যদি একবার কেউ নামে বলে আমার পায়ে ধরা সার্থক হবে কলিকালের নাম ছাড়া তো কোনো উপায় নাই সত্য তেতা দাপর 3 যুগ চলে গেছে এই কলিযুগের মতো ধন্য যুগ নাই যে যুগে আমার নিতাই গৌর এই ধরা ধামে অবতীর্ণ হয়ে হরি বল, সকল হরি বল, হরি বল। তারে তারে গিয়ে নামে দিয়েছে এই কলিযুগের মতো জীব আরে নাই বাবা তবে কলিযুগের মানুষকে নামে দিতে গিয়ে যদি আমাকে পায়ে ধরতে হয় আমি ধরবো তারা তো নামে বলবে তারা তো উদ্ধার হবে কলির জীবের যে নাম ছাড়া যে কোনো উপায় নাই বাবা আপনারা ঘরে ঘরে যেই যত যাগযজ্ঞ পূজা অর্চনা করুন না কেন কোনো কিছুতেই পরিত্রাণ পাবেন না একমাত্র কলিহত জীবের উদ্ধারের উপায় হচ্ছে এই হরিনাম হরিনামে ভিন্ন জীবের কোনো গতি নাই
কলির জীবের একমাত্র উদ্ধারের উপায় এই হরিনাম। নাম ছাড়া জীবের কোনো গতি নাই বাবা। যে যত আপনারা যাগযজ্ঞ করুন, পূজা করুন, উদ্ধার হবেন না। একমাত্র জীবের উদ্ধারের উপায় নাম। তাই কলিকালের মানুষ কেমন জানেন বাবা? এই কলিকালে সচ্চা বলো তোমার গা লাঠি ঝুট জগৎ ভুলাই, গোরস কা গলি গলি ঘুরাই, সুরা বৈঠল বিকায়। এই কলিকালে বাবা সত্য কথা বললে মাথায় লাঠি মারবে, সত্য কথা বলা হবে না, সত্যের যুগ নাই। ঝুট জগৎ ভুলাই, মিথ্যা কথাই জগৎ ভোলে, গোরস কা গলি গলি ঘুরাই, সুরা বৈঠল বিকায়। এক গোয়ালা দুধ বিক্রি করছে, ঘরে ঘরে যাচ্ছে, দুধ নেবে গো, দুধ নেবে, দুধ নেবে। যারা কিনবে তারা কি বলছে জানেন বাবা? তারা বলছে তোমার দুধে জল মেশানো আছে, তুমি দুধে জল মিশিয়ে এনেছো, ও দুধ নেব না, তুমি নিয়ে যাও। সুরা বৈঠল বিকায়। সুরা মানে কি গো বাবা? সুরা মানে কি? একজন বলুন তো হাত তুলে। সুরা মানে কি? সুরা মানে হচ্ছে মদ। যে মদের দোকানি, যে মদ বিক্রি করছে, তার কিন্তু খরিদ্দারের অভাব নাই। সে মনে মনে চিন্তা করছে আমাকে ঘরে ঘরে বিক্রি করতে যেতে হবে না, যারা খাবে তারা ঠিক খুঁজে খুঁজে আমার কাছে চলে আসবে। হ্যাঁ, মদের দোকানি যদি জঙ্গলেও বসে থাকে না বাবা, তারা নেশা করে, তারা ঠিক খুঁজে খুঁজে দোকানটি কোথায় খেয়ে চলে আসবে, তাদের দোকান দেখিয়ে দিতে হয় না। আর দুধ ঘরে ঘরে বিক্রি করতে যাচ্ছে, দুধের খরিদ্দার নাই, বলছে নেব না, তুমি নিয়ে যাও, তুমি জল মিশিয়ে এনেছো। এইটি কলিকালের মানুষ বাবা, আসল জিনিসের খরিদ্দার নাই, খরিদ্দার পাবেন না। আবার কি বলছি দেখুন, गो का दुखे कुर्ता पोसे बछर के रहे भूखा, साला संबंधी के अच्छा खिलाए बाप तो रहे भूखा। गो का दुखे कुर्ता पोसे बछर के रहे भूखा। घरे घरे गाय गरु पुষছে বাবা, সেই গাই গরু দুধ দিচ্ছে, কিন্তু তার দুধ তার সন্তানকে খেতে দেয় না। বাছুর কে রাখে ভুখা, বাছুরকে বেঁধে রাখছে, বেঁধে রেখে সেই দুধ দুইছে, দুয়ে কুকুরকে খাওয়াচ্ছে। ঘরে ঘরে কুকুর পুষে রেখেছে, কুকুরকে খাওয়াচ্ছে, তার মায়ের দুধ তার সন্তান খেতে পায় না। শালা সম্বন্ধী কে আচ্ছা খিলাইয়ে বাপ তো রহে ভুখা। দেখা যাচ্ছে বাবা, হ্যাঁ গো মা, আপনার ঘরের আপনার ছেলের শ্বশুর এসেছে, কি শাশুড়ি মা এসেছে, কি শালা সম্বন্ধে এসেছে, দেখা যাচ্ছে তাকে সুন্দর করে সেবা দিচ্ছে, অতি যত্ন সহকারে তাকে সেবা করছে, সেবা দিচ্ছে, লুচি মিষ্টি পঞ্চ ব্যঞ্জন রান্না করে শ্বশুর শাশুড়িকে সেবা দিচ্ছে। শালা সম্বন্ধে এসেছে, যত্ন করে ভালো মন্দ রান্না করে সেবা দিচ্ছে, কিন্তু তার ঘরে তার মা কিংবা তার বাবা জোরহাত করে বসে আছে এক মুঠো অন্নের জন্য। এক মুঠো অন্নের জন্য বৌমা আসছে, বৌমা আসছে, আমায় কখন এক মুঠো অন্ন এনে দেবে। আসছে, কখন এক মুঠো মুড়ি এনে দেবে, কখন একখানে রুটি এনে দেবে। ঘরের মা বাবা অন্নের জন্য বসে আছে জোরহাত করে, বৌমা কখন দুটো খেতে দেবে বলে। একবার এর ছেলের কাছে যাচ্ছে, একবার ও ছেলের কাছে যাচ্ছে, একবার এ বোমার কাছে যাচ্ছে, একবার ও বোমার কাছে যাচ্ছে। কলিকালের মা বাবার কেমন দুর্দশা দেখুন। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধরেছে, জন্ম দিয়েছে, ছেলেকে বড় করেছে, লেখাপড়া শিখিয়েছে, চাকরি পেয়েছে ছেলে, আজ সেই মা আজকে দুটো অন্নের জন্য কাঁদছে। একদিন মা কেঁদেছিল, কখন বলুন তো? সন্তান যখন মা ছোট ছিল, সন্তান যখন ছোট ছিল মা কেঁদেছিল কেন জানেন? আমার ছেলে খাই না, আমার ছেলের শরীর খারাপ হয়ে যাচ্ছে। কত বাচ্চারা খেতে বায়না করে, মা খেতে চাই না, খাবার খেতে চাই না, মাকে জ্বালাতন করে, তখন মা কাঁদে, আমার ছেলের শরীর খারাপ হয়ে যাচ্ছে, আমার ছেলে খাই না। তাহলে চিন্তা করুন,
একদিন সেই মা কেঁদেছিল, ছেলের শরীর খারাপ হয়ে যাচ্ছে, ছেলে খায় না বলে। আর আজ সেই মা বৃদ্ধ বয়সে কাঁদছে, ছেলে এক মুঠো অন্ন দেয় না বলে। যে মা 10 মাস 10 দিন গর্ভ ধরেছে, জন্ম দিয়েছে, পৃথিবীর আলো দেখিয়েছে, লেখাপড়া শিখিয়েছে, চাকরি পেয়েছে, যে মায়ের জন্য, বাবার জন্য। ছেলে ফ্ল্যাট কিনেছে, 2 তলা 4 তলা বাড়ি করেছে, গাড়ি করেছে, ঘরে সবার জায়গা হচ্ছে, একটু ঘরের কোণে মায়ের জায়গা হয় না, বাবার জায়গা হয় না থাকার। সেই মাকে বাবাকে রেখে আসছে বৃদ্ধাশ্রমে। কথাটা কিন্তু সত্য। কিন্তু কোন ছেলের মা যাচ্ছে বৃদ্ধাশ্রমে, কোন ছেলের বাবা যাচ্ছে বৃদ্ধাশ্রমে বলুন তো? যে ছেলে রিক্সা চালিয়ে খাচ্ছে, যে ছেলে মুনিশ খেটে খাচ্ছে, যে ছেলে পরের বাড়িতে কাজ করে খাচ্ছে, সে ছেলে কোনোদিন মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় না। কষ্ট করেও মা বাবাকে এক মুঠো বাবা মুখের অন্ন তুলে দেয়। আর যে ছেলে চাকরি পেয়েছে আজকে, যে বাবার জন্য, মায়ের জন্য চাকরি পেয়েছে, হ্যাঁ, বড় হয়েছে, সেই ছেলে মা বাবাকে রেখে আসছে বৃদ্ধাশ্রমে। চিন্তা করুন কলিহত জীব কেমন, কলির মানুষ কেমন। তাই মহাপ্রভু বলে গেছে, কলির জীব তোদের একমাত্র উদ্ধারের উপায় হরিনাম। তোরা নামকে আশ্রয় কর। জীবে যদি নামকে আশ্রয় করে, সে যতই পাপ করুক না কেন, তার একটু পুণ্য হবে যদি নামকে আশ্রয় করে। একমাত্র কলির জীবের নাম ছাড়া কোনো উপায় নাই। তাই মহাপ্রভু আমার বলে গেছে, ওরে কলির জীব, তোরা একবার বদনে কৃষ্ণ নামে বল, হরি নামে বল, হরি নামে বল। তোদের নাম ছাড়া কোনো গতি নাই। তাই মহাপ্রভু নিজ মুখে বলে গেছে, তোরা হরি নাম কৃষ্ণ নামে বল কলির জীব, তাছাড়া তোদের উদ্ধারের উপায় নাই। তাই সে নদিয়ার চাঁদ গৌর হরি আমার, বিষ্ণু প্রিয়ার প্রাণ বধুয়ায় আমার, শচী মায়ের দুলালিয়া আমার, আজ মান ভাবে বিভোর হয়ে, আজ মধুমাই নবদ্বীপের মাঝে হরিনাম করিতে করিতে আপন চরণ ধরে নির্জনে বসে বসে কাঁদিছে, চরণ ধরে কাঁদছে। হরিবল হরিবল। মধুমাই বৃন্দাবনে